মুটি নিয়ে আসো, মুটি নিয়ে আসো। চলো মনুটা কেটে গেছে রে। গন্ধ হয়ে গেল। ইন্ডাকশনে বলতাম না, দিয়ে দাও মালটা, যা গরম হয়েছে রয়েছে। দেখো একটু ভিতরে বসিয়ে দাও। পুরো রান্নাঘরে কাটতে পারতো। বলছো পুরো রান্নাঘরে কেটে কাটতে পারতো। ওইটা হয়ে এটা দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দিও। আস্তে তখন বড় না, তুমি দিয়ে কাটছি তো নাকি? কতটা দেবো মাংস হবে এটা? বাবাকে এটা ভিডিওটা দেখাবে। হ্যাঁ, এখন আমি ঘরের জলে আপনার একটু দেশি স্টাইল হবে, দেশি অন্য স্টাইল। একটু চিকেনটাকে ফ্রাই করা হবে, ফ্রাই করে রান্না হবে। মাংসটা হালকা হালকা ভাজা হবে, ভাজা হলেই ওটাকে তুলে নেবো। তারপরে মশলা দিয়ে দেশি স্টাইলে, বাটা হবে না কোনো কিছু মশলা, থেঁতো করে হামাল দিচ্ছিল সেটা দিয়ে করা হবে। কিন্তু দেশির মধ্যে একটু স্টাইল অন্যরকম। ফার্স্টে একটু মাংসটাকে হালকা ফ্রাই করে তারপরে করা হবে, কেন দেশি চিকেন এবং এর থেকে যে ঘি মতন ব্যাপারটা, ঘিটা যে আছে সেটা ওরা বেরিয়ে যাবে তেলের মধ্যে, তো টেস্টটা আরও এনহান্স হবে। মাংসটা এবার একটা একটা করে তুলে নেবো। হয়ে গেছে হালকা হালকা ভাজা। এতে কী হলো, হালকা বয়েলও হয়ে গেল মাংসটা, আর মাংসর মধ্যে তেলটা সেটাও চলে আসে, তেলের মধ্যে চলে এলো।
ফার্স্টে রসুনটাকে থেঁতো করে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে কোথায়? ভালো করে জিরে দেবো। জিরে কোথায়? গোটা জিরে দিতে হবে এবারে, গোটা জিরেটা দাও দাও তো, হ্যাঁ ব্যাস। আর না 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 বেশি দিতে হবে না, ঠিক আছে চলো। রসুনটা দিয়ে দেবো, রসুন দিয়ে দিয়েছি, রসুন বাকি আরও অনেক আদা রসুন আছে সেগুলো দেবো এবারে। লঙ্কাগুলো এবারে দিয়ে দেবো, লঙ্কাগুলো থেঁতো করে দিয়ে দেবো। টমেটো পেঁয়াজ সব দেওয়া হয়ে গেছে। আলুটা দিয়ে দিলাম, ঠিক আছে। পেঁয়াজটা এরকম আলুটা ফ্রাই করো, পেঁয়াজটা আলুর সাথে। আলুটা দিয়ে দেওয়ার কারণ এটাই যে আলুর কালারটা চেঞ্জ হয়ে আলুর মধ্যে মশলাটা টানবে। আলুটা দিয়ে দিলাম, এরপরে মাংস দেবো, মাংসটাকে দিয়ে দেবো এর মধ্যে। মাংসটাকে দেওয়ার পর আমরা মশলাগুলো দেবো। মাংসটা ভালোভাবে কষবো, কষার পর মাংসটার মধ্যে মশলা দেবো, মশলা দিয়ে কষবো।